আজকে অ্যালোভেরা বা ঘৃতকুমারী সম্পর্কে বিস্তারিত জানাবো। তাই মানবদেহের 22টি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে 8টি অ্যামাইনো অ্যাসিড অ্যালোভেরাতে পাওয়া যায়। এছাড়া ভিটামিন এ, ভিটামিন বি1, বি2, বি6, বি12, সি এবং ই এর অফুরন্ত ভাণ্ডার। এই অ্যালোভেরাতে কিভাবে ব্যবহার করবেন তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি যদি ভালো লাগে তবে ভিডিওতে একটি লাইক করবেন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার বন্ধু, আদিশক্তি গাছের গুণ চ্যানেলের আপনাদের স্বাগত। এবার শুরু করা যাক কি কি উপকারে কোন কোন নিয়মে এই অ্যালোভেরা ব্যবহার করবেন বা খাবেন। নাম্বার 1, অ্যালোভেরার জুস হার্টকে সুস্থ রাখতে এবং সতেজ রাখতে এই অ্যালোভেরার জুসের কিন্তু জুড়ি মেলা ভার। এই জুসটি আপনি কিভাবে তৈরি করবেন: 2 চামচ অ্যালোভেরা নেবেন, 2 চামচ গোলমরিচের গুঁড়ো নেবেন, 2 চামচ মধু নেবেন, 1 চামচ বিট লবণ নেবেন। জল দিয়ে তৈরি করবেন আপনি জুস, বা সঙ্গে একটু পাতিলেবুর রস দেবেন। এই দিয়ে জুসটি তৈরি করে নিয়মিত আপনি ব্যবহার করবেন, দেখবেন আপনার হার্ট শক্তিশালী হবে এবং সুস্থ থাকবে। নাম্বার 2, শ্বাস উষ্ণ গরম করে আপনি কোমরে যদি লাগান কোমরের ব্যথায়, তাহলে আপনার ওই কোমরের ব্যথা কিন্তু কয়েকদিনের ভিতরেই সেরে যাবে। নাম্বার 3, আপনি বলছেন আপনার চুল উঠে যাচ্ছে বা চুলের সৌন্দর্য দিনের পর দিন কমে যাচ্ছে অথবা শুষ্ক হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি অ্যালোভেরা নিয়ে পুরো মাথায় মাখিয়ে নেবেন। শুকিয়ে গেলে পরবর্তীতে আপনি ওটা ধুয়ে ফেলবেন বা স্নান করে ফেলবেন। নাম্বার 4, আপনার পেটের ব্যথায় অ্যালোভেরাও ব্যবহার করতে পারেন। নাম্বার 5, ত্বকের দাগের ক্ষেত্রে আপনি অ্যালোভেরার সঙ্গে মধু নেবেন। মধু নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আপনি ওই দাগ স্থানে লাগাবেন, দেখবেন কয়েকদিনের মধ্যে ওই দাগ সেরে গেছে। ধাতুক্ষয়ে আপনি ব্যবহার করতে পারেন। দেখা যাচ্ছে আপনার দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্যর কারণে পায়খানায় গিয়ে প্রেসার দিচ্ছেন, আর প্রেসার দিলেই কিন্তু ধাতুক্ষয় হচ্ছে। এটা নিরাময়ের জন্য আপনি 4 চামচ অ্যালোভেরা নেবেন এবং একটু ছাঁচি 2 চামচ পরিমাণে ছাঁচি চিনি নিয়ে ফেটে নিয়ে আপনি সকালে খালি পেটে খাবেন। 7 দিন খাবেন, দেখবেন আপনার 7 দিনের ভিতরেই ওই ধাতুক্ষয় বন্ধ হয়ে যাবে বা সেরে যাবে। কিন্তু অতিরিক্ত ব্যবহার করবেন না, কারণ অ্যালোভেরা অতিরিক্ত ব্যবহার করলে ক্ষতির সম্ভাবনা থেকে যাচ্ছে।